নমস্কার, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট নীলকণ্ঠ ফুল গাছটিতে কেমন সুন্দর 3টে ফুল হয়েছে দেখুন। কি ভালো লাগছে গাছটা, আমারও খুব ভালো লাগছে। পুজো দেওয়ার সময় ফুলগুলি তুলে নেব, শিব ঠাকুরকে পুজো দেব। অনেক রকম প্রিয় ফুলের মধ্যে এই ফুলটিও ভোলানাথের আরেকটি প্রিয় ফুল। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলুন। আর দেরি করব না, অরিত্র স্কুলের টিফিনটা তৈরি করতে হবে। বেশি দেরি হয়ে গেলে আবার বাস চলে যাবে, তার থেকে আগে বাবা টিফিনটা তৈরি করে নিই। আজকে ওকে টিফিনে দিলাম উত্তাপাম। আগের দিনই চাল ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে সারা রাত ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে ফার্মেন্টেশনের জন্য। সকাল পর্যন্ত ভালো ফার্মেন্টেশনও হয়ে গেছে। একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম উত্তাপামের উপরে একটু ছড়িয়ে দিলাম। তারপর 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। উত্তাপামের ওপরের দিকটা ফ্রাই হওয়ার জন্য উল্টে দিলাম। তারপরে আর 2 মিনিট ব্যাস, উত্তাপাম রেডি হয়ে গেল। এটা খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে। একটু সস দিয়ে টিফিন কৌটোতে প্যাক করে দিলাম। উত্তাপামটা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? অরিত্রকে বাসে তুলতে আসার আগে একটু বৃষ্টিও হয়ে গেছে। এবার আবার অরিত্রর বাবা অফিসে বেরোবে না, তাড়াতাড়ি উপরে যায়, ওর বাবার জন্য আবার খাবার তৈরি করতে হবে। সকালটা একেবারে ঝড়ের গতিতে কেটে যায়, 2 মিনিটের জন্যও স্বস্তি নেই। এখনও আকাশে মেঘ রয়েছে দেখুন। কালকে বেশ খানিকটা ভাত বেঁচে গেছিল, একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করে দেব। ওটা খেয়ে ওর বাবা অফিসে বেরিয়ে যাবে। লাঞ্চে অরিত্রর বাবাকেও দিয়ে দিলাম উত্তাপাম। ঘরের কাজগুলি তাড়াতাড়ি করে সেরে নিয়ে স্নান করে পুজোটা করে নিলাম। আমরা বড়দাতে আসার পর একবার দ্বারকা বেড়াতে গেছিলাম। সেখান থেকেই আমি গোপাল ঠাকুর নিয়ে এসেছি। দ্বারকা সোমনাথ 2 জায়গাতেই ঘুরেছি, 2টি জায়গায় অপূর্ব লেগেছে। ঘরে অনেকটা দুধ ছিল, সেই দুধ দিয়েই পনির বানিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখুন পনিরগুলি। আমি সাধারণত ঘরেই পনির বানিয়ে নিই। যেদিন পনির খেতে ইচ্ছে করে সেদিন একটু বেশি করে দুধ নিয়ে নিই, সেই দুধ দিয়েই পনিরটা বানিয়ে ফেলি। পনিরটা খেতেও হয় দুর্দান্ত। যে গোয়ালাটার কাছ থেকে দুধ নিই সে দুধটাও দেয় খুব ভালো। এখানে আমুলের দুধ পাওয়া যায়, কিন্তু রোজ রোজ না আনাটা খুব সমস্যা হয়ে যায়। তার থেকে রোজ রোজ গোয়ালা যখন ঘরেই এসে দুধ দিয়ে যায়, তখন দুধওয়ালার কাছ থেকে দুধ নেওয়াটাই বেশি সুবিধা। পনিরের ঝোলটা একটু বেশি সুস্বাদু করার জন্য ওর মধ্যে একটু দুধ আর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, গন্ধে ঘরটা পুরো মম করছে। আর পনিরের সাথে বানালাম বাসন্তী পোলাও। পশ্চিমবঙ্গে যখন গেছিলাম গোবিন্দভোগ চালটা বেশি করে এনেছিলাম। পায়েস পোলাও এগুলো কি গোবিন্দভোগ চাল ছাড়া ভালো লাগে বলুন? এইরকম কত কিছুই আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসার সময় আনতে হয়। আমি তো পশ্চিমবঙ্গে যাওয়ার সময় একটা লিস্ট বানিয়ে নিয়ে যাই, যেগুলি আমায় কিনে আনতে হবে, যেগুলি বড়দাতে আমরা একেবারেই পাই না। আমার রান্নাও শেষ আর অরিত্র স্কুল থেকে বাড়ি চলে এসেছে। অরিত্র চিকুর মাথায় হাত দিয়ে দিচ্ছে আর চিকু কেমন কথা বলছে দেখুন। আর্য ওট ওট ওট, আর্য। অরিত্রর বাড়ির নাম আর্য, আমরা ওকে আর্য বলেই ডাকি।
তাই আমাদের চিকুও ওকে আর্য বলাই শিখেছে। আজকে অরিত্রর বাবা অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছে। তার একটা বড় কারণও আছে। কি বলুন তো? আজকে আমরা সিনেমা দেখতে যাব। নতুন একটা সিনেমা এসেছে, কালকি, ওটাই দেখতে যাব। 3D ফিল্ম বলে, তাই অরিত্রকেও নিয়ে দেখতে যাচ্ছি। এর আগে অরিত্রকে নিয়ে জুরাসিক ওয়ার্ল্ড ওই 3D সিনেমাটা দেখতে গেছিলাম। তখন ওর বয়স হবে কত, আর 4.5 কি 5 বছর। তারপরে আমরা যখন বড়দাতে আসি তখন আমরা দক্ষিণী ফিল্ম RRR দেখি। RRR সিনেমাটাও খুব ভালো লেগেছিল। আমরা রিলায়েন্সে যাব, ওখানে আইনক্স আছে, ওখানেই কালকে এসেছে, ওখানেই দেখব। শপিং মল বলুন, সিনেমা হল বলুন, এটাই আমাদের বাড়ির সব থেকে কাছে হয়। তাই এখানে আমাদের মাঝে মধ্যেই আসতে হয় শপিং করার জন্য। আমরা রিলায়েন্সে এসে গেছি। আমাদের স্কুটিটা পার্কিংয়ে রেখে সোজা চলে যাব আইনক্সে। পার্কিং এরিয়াটা আজকে গাড়িতে পুরো ভরে গেছে। আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। সিনেমা হলে দেখুন, কালকি ছাড়াও আরও অনেকগুলি সিনেমা চলছে। একটা গুজরাটি সিনেমাও চলছে। সিনেমা দেখতে এসেছি, একটু পপকর্ন খাবো না? তাই কি হয় বলুন? তাই অরিত্র আর ওর বাবা একটু পপকর্ন কিনে নিচ্ছে। যেখানে আমার বাপের বাড়ি সেখানেও একটা সিনেমা হল আছে। মার সাথে ছোটোবেলায় ওই সিনেমা হলে অনেকবার সিনেমা দেখেছি। বড় হয়ে বন্ধুদের সাথেও দেখেছি। তখন বাইরে থেকে খোসাওয়ালা যে বাদামগুলি পাওয়া যায়, সেই বাদামগুলি কিনে নিয়ে সিনেমা হলের ভিতরে যেতাম। আর টুকটুক করে খোসা ছাড়িয়ে বাদামগুলি খেতে কি মজাটাই না হতো। এখন যেমন সিনেমা মানেই পপকর্ন খাওয়া, আর আমাদের ছোটোবেলায় সিনেমা মানেই খোসাওয়ালা বাদাম খাওয়া। এবার যখন আমার বাপের বাড়িতে যাব, ওখানে যে সিনেমা হলটা আছে সেখানে অরিত্রকে একটা সিনেমা দেখাবো। অরিত্র দেখবে ওর মা ছোটোবেলায় ওর দিদার সাথে কোথায় সিনেমা দেখতে আসতো। পপকর্ন কেনা হয়ে গেছে, এবার তাহলে ভেতরে যাই। আমরা সিনেমা হলের ভেতরে এসে গেছি। সিনেমা হলের সামনের সিটগুলি দেখুন একদম ফাঁকা, পিছনের সিটগুলিতে আবার অনেক মানুষই আছে। আমরা অনলাইনে অ্যাডভান্স টিকিট কেটেছিলাম, তাই রেকলাইনের টিকিটটা আমরা বুকিং করতে পেরেছি। ওই যে সাইডে অরিত্রর বাবা, মাঝখানে আমাদের মধ্যমণি অরিত্র, আর ওর পাশে আমি বসেছি। সিনেমাটা আমাদের ভালো লেগেছে, অরিত্রর তো খুবই ভালো লেগেছে। অমিতাভ বচ্চন এই সিনেমাতে দারুণ অ্যাকশন করেছে। এত বয়স হয়ে যাবার পরেও এত অ্যাকশন ফিল্ম অমিতাভ বচ্চন বলেই হয়তো সম্ভব হয়েছে। সিনেমাটা শেষ হয়ে গেছে। কালকে সিনেমার দ্বিতীয় ভাগও বেরোবে, সেটা দেখার ইচ্ছেও থাকলো। একটু খিদেও পেয়েছে। বাইরে ফুড জোন আছে, সেখানেই জোরকোতে একটু ফ্রাইড মোমো অর্ডার করলাম।
মোমো তৈরি হয়ে গেছে। অরিত্রকে পাঠালাম নিয়ে আসার জন্য। মোমোগুলি খুব গরম ছিল, সবেই তো তৈরি করে দিল। মোমোগুলি ছোট ছোট ছিল, কিন্তু খেতে বেশ ভালো ছিল। আমাদের মোমো খাওয়াও শেষ হয়ে গেছে। এবার যাওয়ার সময় জেলি বিনস থেকে পরোটা কিনে নিয়ে যাচ্ছি। ঘরে পনির রান্না করা আছে, ওটা দিয়ে পরোটা খেয়ে নেব। এখন রাত 10টা মতন বাজে। আমরা এখন বাড়ি ফেরার রাস্তায়। আজ তাহলে এখানে শেষ করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ।